দূরদেশে বসবাসকারী বাংলাদেশিদের কথা বলছে ডিবিসি নিউজ। তাদের সুখ দুঃখ, হাসি কান্না, আশা নিরাশার কথা সবার সামনে তুলে আনতেই আমাদের আয়োজন দূরদেশে সুখ দুঃখ। বিদেশে মাটিতে বাংলাদেশেরই মানুষগুলো মূলত যাচ্ছেন কাজের সন্ধানে, আর সেজন্য শেষ সম্বলটুকু পর্যন্ত ব্যয় করেন অনেকে। সেখানে অক্লান্ত পরিশ্রমের অর্থে পরিবারের মুখে ফোটান হাসি, আর তাদের পাঠানো রেমিটেন্সে দেশের অর্থনীতি হয় সমৃদ্ধ। অবশ্য দালালদের খপ্পরে পড়ে কেউ কেউ হন নিঃস্ব পর্যন্ত। অন্যদিকে অনেক বাংলাদেশি নিজ গুণে দেশের নাম করছেন উজ্জ্বল। আমরা সেই সব মানুষের সবার কথাই বলবো এই আয়োজনে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি মজুমদার জুয়েল। উৎসব আয়োজনে বাংলা নতুন বছরকে বরণ করে নিয়েছে বাঙালি জাতি। আনন্দ শোভাযাত্রা, ছায়ানটের আয়োজন কিংবা কনসার্ট, আলো ঝলমলে এসব আয়োজন ছিল দেশ জুড়ে। তাই বলে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা 1.5 কোটির মতো বাঙালি কি থেমেছিল? অবশ্যই না। তারাও নেমেছেন রাস্তায়, করেছেন শোভাযাত্রা, বাংলা গানে গানে মেতে বরণ করেছেন 1432কে। বৃষ্টিস্নাত টাইমস স্কোয়ারে ধ্বনিত প্রতিধ্বনিত বাংলার এই সুর। আমেরিকার নিউ ইয়র্কে এই আয়োজন বাংলা বর্ষবরণের। বাংলাদেশ ছাড়াও থাইল্যান্ড, নেপাল সহ কয়েকটি দেশের শিল্পীরা পরিবেশন করেন নিজ নিজ দেশের লোকজ গান আর নৃত্য। বহু পর্বে ভাগ করা অনুষ্ঠানমালায় ছিল গুণীজন সম্মাননা, বৈশাখের গান, সমবেত সঙ্গীত, পুঁথি গান সহ লোকজ নানান গান। টাইমস স্কোয়ারের পর নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে ছিল দ্বিতীয় দিনের বর্ণাঢ্য বর্ষবরণের আয়োজন। বাংলা নতুন বছরকে বরণ করার এই আয়োজনে অংশ নেন অসংখ্য বাংলাদেশি আমেরিকান। গান আর নাচে মেতে ওঠেন উৎসবে। লেবাননে যুদ্ধ ও নানাবিধ সংকটের মধ্যেও নতুন স্বপ্ন ও প্রত্যাশায় নতুন বাংলা নববর্ষ 1432কে বরণ করে নিল প্রবাসী বাংলাদেশিরা। দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে এই বর্ষবরণ অনুষ্ঠান। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ কনসুলেট প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে খুশি প্রবাসী বাংলাদেশিরা। বৈশাখের নাচ, গান, কৌতুক, লালনগীতি, নাটক, পান্তা ইলিশ সহ নানা আয়োজন ছিল এই উৎসবে। বিকেল 5টা থেকে রাত 12টা পর্যন্ত চলে জমজমাটপূর্ণ এই অনুষ্ঠান। ফ্রান্সের বর্ষবরণ যেন প্রবাসের মাটিতে বাংলাদেশের প্রতিচ্ছবি। বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ বাংলা নববর্ষ। হোক সে দেশে কিংবা প্রবাসে, বাঙালি যেখানে বৈশাখ উৎসব সেখানে। চিরচেনা পোশাকে, আনন্দ শোভাযাত্রা আর সাংস্কৃতিক অনুষ্ঠানে জমজমাট হয়ে ওঠে এই উৎসব। বাংলাদেশের সঙ্গে মিল রেখে কাতারে বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ অনুষ্ঠিত হয়েছে। MHM স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে সকালে আনন্দ শোভাযাত্রা উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে নানা আয়োজনে প্রবাসী বাংলাদেশিরা উদযাপন করে বাংলা নববর্ষ। ডিবিসি নিউজ ডেস্ক। এই আয়োজনগুলো নিয়ে আরও একটু যারা বাইরে থাকেন, প্রবাসে থাকেন, তাদেরকে নিয়ে আমরা একটু আজকে আলোচনা করব, গান শুনব। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আজকে যুক্ত হচ্ছেন কাতার থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম, সৌদি আরবের জেদ্দা থেকে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংলিশ ভার্সনের ভাইস প্রিন্সিপাল মিজানুর রহমান, যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি শিল্পী ক্রিস্টেলা কুইয়া এবং সুইজারল্যান্ড প্রবাসী শিল্পী অবন্তী বড়ুয়া। আপনাদের 4 জনকে স্বাগত এবং আপনাদের 4 জনকে একটু দেরিতে হলেও নববর্ষের শুভেচ্ছা। কারণ আপনারা আসলে বিভিন্ন ছুটির দিনেও তো নববর্ষ উদযাপন করছেন। যদিও আমরা 14 তারিখে বাংলাদেশে করে ফেলেছি, আপনারা এক এক দিন এক এক জায়গায় করছেন। আমরা আপনাদের কাছ থেকে শুনবো এই যে প্রবাসের মাটিতে বাংলা নববর্ষ উদযাপন, সেই বিষয়গুলো নিয়ে শুনবো। তার আগে শুরুটা করতে চাই অবন্তী বড়ুয়া, আপনার একটু গান দিয়ে শুরু করি, তারপরে গান শুনবো, কথা বলবো, একটু আলোচনা করব, সেভাবে আজকের অনুষ্ঠানটা চালাবো। শুরুতেই অবন্তী বড়ুয়ার কাছ থেকে শুনবো আজকের একটা গান, বাংলা নববর্ষের গান, বাংলার গান। সবাইকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আমি প্রথমেই খুব জনপ্রিয় গান এসো হে বৈশাখ দিয়ে শুরু করছি।
এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বাই মুমুর সুরে দাও রায়, তাপস নিঃশ্বাস বাই মুমুর সুরে দাও উড়াই, বছরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, অশ্রু বাষ্প শুধুরে মিলা যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। অনেক ধন্যবাদ অবন্তীর কাছ থেকে মানে বৈশাখের সেই জনপ্রিয় গানটা দিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। অ্যাম্বাসেডর নজরুল ইসলামকে দিয়ে একটু শুনতে চাই। অ্যাম্বাসেডর নজরুল, আপনি একটা অনুষ্ঠান উদ্বোধন করেছেন এবং বেশ কয়েক বছর ধরে আপনি কাতারে আছেন। মধ্যপ্রাচ্যের দেশে বাঙালি কমিউনিটিকে নিয়ে এই যে বাংলা নববর্ষ উদযাপন করেন আপনারা, নিশ্চয়ই মিস করেন বাংলাদেশের আয়োজনগুলো? অনেক ধন্যবাদ। দেরিতে হলো আপনাদের সবাইকে এবং আপনার দর্শকদের পয়লা বৈশাখের শুভেচ্ছা। আমরা অবশ্যই প্রবাসে আপনি যে জীবনটা জানেন, কারোর জন্যই কিন্তু খুব একটা সুখকর না, বেশ কষ্টকর। তো সেখানে কিন্তু এই পয়লা বৈশাখ এবং এরকম অন্যান্য যে অনুষ্ঠানগুলো আছে আমাদের জীবনে কিন্তু অনেক আনন্দ নিয়ে আসে, বিশেষ করে প্রবাসীদের জীবনে। তো দেশের যেই জমজমাট বৈশাখের যে উৎসব, সেটা তো অবশ্যই আমরা সবাই খুবই মিস করি। তবে সেখানে আমরা সীমিত পরিসরে হলেও আমরা চেষ্টা করি, বিশেষ করে পয়লা বৈশাখ প্রায় দেখা যায় যে সেটা উইকডেতে পড়েছে, সেই জন্য হয়তো সবার পক্ষে সেভাবে যোগদান করার সম্ভব হয় না। তারপরেও আমরা চেষ্টা করি যে আমাদের সীমিত পরিসরে সবাইকে নিয়ে আমরা এই বৈশাখ উদযাপন করতে। এখানে আমরা সাধারণত কাতারে আপনারা দেখেছেন একটা আনন্দ শোভাযাত্রার সাথেই আমরা বৈশাখ উদযাপন করার চেষ্টা করি প্রতি বছর। এরপর কিন্তু একটা বড় আমাদের অনুষ্ঠান হয় কাতারে, সেটা হলো বৈশাখী মেলা। আমরা আমাদের বাংলাদেশ স্কুল প্রাঙ্গণে একটা বৈশাখী মেলার আয়োজন করি। এই বছর আমরা আমাদের প্রধান উপদেষ্টা আসবেন দেখে সেটা আমরা একটু পরে করব। আমরা সেই বৈশাখী মেলাটারও একটা আয়োজন করি এবং সেটাও কাতার প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি বড় কিন্তু আকর্ষণ। ধন্যবাদ। জি, অবশ্যই আকর্ষণ তো অবশ্যই। আপনি মিস করেন, খুবই স্বাভাবিক, মিস করবেন। আমি একটু স্কুলের ব্যাপারে আসবো কথা বলার জন্য। একটু এস এম মিজানুর রহমান, আপনার কাছ থেকে শুনি। আপনি সৌদি আরবের একটা স্কুলে, বাংলা স্কুলে, ইন্টারন্যাশনাল স্কুলের ইংলিশ ভার্সনের ভাইস প্রিন্সিপাল। আমাদের যারা এই রিজিয়নগুলোতে আপনারা যারা বসবাস করেন, আমি যেমনটা অ্যাম্বাসেডর নজরুল বললেন যে হ্যাঁ, মানে বাঙালিদের নিয়ে আলোচনা, অবশ্যই উৎসবগুলো পালন করেন, কিন্তু এই যে পহেলা বৈশাখের উৎসব মানে সৌদি আরবের যারা আছেন ওখানকার স্থানীয় নাগরিক, তারা কি এগুলোর সাথে সম্পৃক্ত হয়? আপনাকে ধন্যবাদ। আপনার ডিবিসি চ্যানেলের যারা কলা কুশলী আছেন এবং আপনাদের মাধ্যমে পৃথিবীর যে প্রান্ত থেকে বাংলাদেশিরা এই অনুষ্ঠানটা দেখতেছেন, তাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিচ্ছি এবং বৈশাখের শুভেচ্ছা। আসলে আমরা অ্যাম্বাসেডর স্যার যেটা বললেন সেটাই, যে বিদেশে বিশেষ করে মধ্যপ্রাচ্যের এই দেশগুলিতে আমাদের সুযোগ সুবিধাগুলি একটু সীমিত। স্কুলের পরিমণ্ডলের মধ্যেই আমরা চেষ্টা করি, তারপরেও এটাকে যেহেতু মনে করেন আমাদের এখানে এম্বাসি আছে এবং
জেদ্দাতে আমাদের কনসুলেট জেনারেল আছে। সো কনসুলেট জেনারেল অফিসে সেখানে একটা প্রাঙ্গণ আছে, সেখানেও আমরা মনে করেন যে এই বৈশাখী, শুধুমাত্র বৈশাখী অনুষ্ঠান না, আরো অন্যান্য অনুষ্ঠানও আমরা করি। আমরা আমাদের স্কুলে, এটা যেহেতু সরকারি ছুটির দিন, আমরা মনে করেন যে স্কুলে সকালের দিকে একটা অনুষ্ঠান থাকে, বিকালেও অনুষ্ঠান থাকে, আবার বিকাল 5টা থেকে আরম্ভ করে সেই রাত 12টা পর্যন্ত আমরা একটা বৈশাখী মেলা এবং আনন্দ মেলারও আয়োজন করে থাকি সাধারণত। এবং এই অনুষ্ঠানে শুধুমাত্র বাংলা ভাষাভাষী যারা আছে ওরা না, অন্যান্য যারা আছে, যেমন আমাদের স্কুলের যারা শিক্ষার্থী অন্যান্য দেশীয়, লাইক আপনার ইজিপশিয়ান আছে, এখানে ইয়েমেন এর কিছু স্টুডেন্ট আছে, এখানে আরো স্টুডেন্ট আছে হলো আপনার আরব কান্ট্রির যেগুলি, জর্ডানের স্টুডেন্ট আছে, এরা সবাই এখানে আসছে এবং বিভিন্ন রকমের আমাদের এই কালচারাল অনুষ্ঠানগুলির সাথে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করে এবং জানার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে আসলে আমরা কোথা থেকে আসছি। ওদের অনেক সময় মনে করেন বাংলাদেশ সম্পর্কে খুব একটা ভালো ধারণা নেই, বাংলাদেশটা কোথায় অনেকেই বুঝতে পারে না, কিন্তু যখন আমাদের এখানে আসে, আমাদের কালচার অনুষ্ঠানগুলি ভালোভাবে উপভোগ করে এবং আমাদের যে সকল ঐতিহ্যবাহী যে জিনিসগুলি আছে, লাইক মাটির তৈরি জিনিসপত্র, তারপরে আরো অন্যান্য জিনিসপত্র লাইক দোতরা, যেগুলি দিয়ে যে বাজানো যায়, গান গাওয়া যায়, হারমোনিয়াম, এগুলি দিয়ে যে গান গাওয়া যায়, ঢোল, এটা দিয়ে যে সুন্দর শব্দ করে তালে তালে নাচা যায়, এগুলি দেখে তারা আসলে খুবই আনন্দিত হয়। বিশেষ করে আরবের যারা আছে এখানে, আরবি স্টুডেন্ট এবং আরবের যে শিক্ষক যারা এখানে কাজ করে আমাদের এই জায়গায়, ওরাও দেখা যায় যে ওদের সংস্কৃতিটাকে আমাদের সংস্কৃতির সাথে মিলানোর চেষ্টা করে। কিন্তু মেইন সমস্যাটা হলো এখানে আমরা যে কোনো অনুষ্ঠানই সাথে সাথে করতে পারি না, আমাদের জন্য বিভিন্ন রকম পারমিশনের নিতে হয়, বিভিন্ন ধরনের ব্যারিয়ার আমাদের আছে, তারপরেও সেটা কাটে মনে করেন পাশ কেটে আমরা অনেক সময় চেষ্টা করি, অনেক সময় আমাদেরকে অনুমোদন নেওয়ার জন্য লম্বা সময় অপেক্ষা করতে হয়, বাট আমরা চেষ্টা করি এবং আমাদের ছাত্রছাত্রীরা ওরা প্রাণবন্ত ভাবে, উৎফুল্ল ভাবে মনে করেন এই অনুষ্ঠানগুলিতে অংশগ্রহণ করে। কিন্তু আপনাদের স্কুল প্রাঙ্গণেও কোনো আয়োজন করলেও কি অনুমোদন নিতে হয় মানে সরকারের কাছ থেকে, স্কুলের প্রিমিসেসের মধ্যে কোনো অনুষ্ঠান করলে? এটা সৌদি আরবিয়ার নিয়ম, যে এটা নিয়ম, এটা হলো যে স্কুল প্রাঙ্গণে আমাদের ছাত্রছাত্রীরা শুধুমাত্র যদি থাকে তাহলে কোনো এসব প্রয়োজন পড়ে না, কিন্তু ছাত্রছাত্রীদের বাইরে তাদের প্যারেন্টসদেরকেও আমরা ইনভলভ করি। বিশেষ করে আমাদের প্যারেন্টস যারা আছেন, ছোট বাচ্চারা তো মনে করেন পিঠাপুলি, তারপরে পায়েস এবং এগুলি রান্না করতে পারবে না, আর স্কুলের মধ্যে তো আগুন জ্বালানো নিষেধ। সো এই কারণে মনে করেন এগুলি তো বাইরে থেকে রান্না করে নিয়ে আসতে হয়, ডেকোরেট করে নিয়ে আসতে হয়। তো এই জিনিসগুলি মনে করেন যে আমাদের মা বোনেরা যারা আছেন এখানে, বিশেষ করে বোনেরা, ওনারা মনে করেন এগুলি রান্না করে নিয়ে আসে। তো ওনাদেরকে স্কুলের প্রাঙ্গণে নিয়ে আসতে হলে আমাদেরকে একটা অনুমোদনের প্রয়োজন পড়ে। শুধু তাই না, আমাদেরকে মনে করেন এখানে করতে গেলে বিভিন্ন, যেহেতু সামাজিক ভাবে আছে, আবার অন্যান্য স্কুলে অন্যান্য দেশের স্টুডেন্টরা আছে, আমরা তখন সেই সব এম্বাসি গুলিকেও দাওয়াত দিতে গেলে আমাদেরকে একটা অনুমোদন নিতে হয়, অনুমতিপত্র আমাদেরকে নিয়ে আসতে হয়। পরিষ্কার থাকবেন। আপনার সঙ্গে আবার আসবো কথা বলার জন্য। কথা তো শুনলাম, আবার এবার একটু ক্রিস্টিলা কুইয়া আপনার কাছ থেকে গান শুনতে চাই। কথা একটু পরে বলি, কারণ আপনারা দুজনকে আমরা পরিচয় করেছি দুজন শিল্পীর কাছ থেকে শিল্পীর সত্তাটা আগে একটু শুনে নিই, তারপরে অন্য কথাবার্তা বলবো। অবশ্যই ক্রিস্টিনা কুইয়া জয়েন করেছেন যুক্তরাষ্ট্র থেকে। গান শুনি আমরা। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, শুভ নববর্ষ, এবং অবশ্যই ধন্যবাদ আজকে এই আয়োজনটা করার জন্য। এবং আপনি যেটা জিজ্ঞেস করছেন, আসলে শিল্পী বলবো না, গান ভালোবাসি, এবং গান যেভাবে আর কি আমাদের পয়লা বৈশাখ এখানে করা হলো, যে আয়োজন করে করা হলো, সেটা আসলেই আর কি খুব আনন্দের ছিল আর কি। বাঙালি সবাই একসাথে, যে আসলে গত 3 বছর ধরে এটা করা হচ্ছে এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের পক্ষ থেকে, তারাই আয়োজক। এবং আমাদের আপনারা হয়তো বা দেখেছেন মহিতোষ তালুকদার তাপস, ওনার গাইডেন্সে, ওনার নেতৃত্বে আসলে আমরা এই যে গান পাগল কিছু মানুষ আছি, আমরা একসাথে এই প্রোগ্রামগুলো করছি। এবং মানুষের দুর্বার কি বলবো ভালোবাসা, মানে বাঙালির যে ভালোবাসা, বাঙালি ভাষা, বাঙালির গানের প্রতি যে ভালোবাসা, মানে এটা আসলে বলার
অপেক্ষা রাখে না যে যেভাবে মানুষ আসে এখানে, এই আর কি। আমি শিল্পী বলবো না নিজেকে, শিল্পী না, গান ঠিক পাগল আছে, মানুষ। একটু গান শুনি তাহলে, একটু মানে বাংলা গান শুনি, তারপরে আবার বাংলা কথায় আসছি। গানের থেকে হ্যাঁ অবশ্যই। এখন আমরা এখানে যেটা হই যে আমরা আসলে মাটির গানগুলোই পছন্দ করি বেশি গাইতে। আমরা ম্যাক্সিমামই যেটা গাই সেটা হচ্ছে আমাদের যত ফোক সিঙ্গিং যতগুলো আছে সেখানে। ঠিক তো আমি সেরকমই একটি গান গাওয়ার চেষ্টা করছি, সাথে থাকবে। বাবু সেলাম বারে বার, আমার নাম চম্পাবতী, বাবু বাড়ি পদ্মা পার। ও বাবু সেলাম বারে বার, আমার নাম চম্পাবতী, বাবু বাড়ি পদ্মা পার। ও বাবু সেলাম বারে বার। দুঃখিত, আমার ডিভাইসটা হয়তো বা একটু প্রবলেম করেছে। অসুবিধা নেই, অসুবিধা নেই, Can I start it again? কোনো সমস্যা নেই, আমরা শুনবো, অসুবিধা হবে না। ডিভাইসটা সম্ভবত বন্ধ হয়ে গেছে, আপনার মিউজিক ডিভাইসটা। জি, আমরা কি একটু সময় নেব? আমি অন্য কারো কাছ আমার মনে থেকে হয় কথা একটু সময় নিলে ভালো হয়। হ্যাঁ, একটা কথা শুনি। অবন্তী, আপনারা সুইজারল্যান্ডে থাকেন, সুইজারল্যান্ডে আয়োজনগুলো কি করেছেন আপনারা? এবার বৈশাখের আয়োজন বা এই আয়োজনগুলো হয়, সুইজারল্যান্ডে খুব বেশি বাঙালি বোধহয় থাকেন না। হ্যাঁ, এখানে খুব বেশি বাঙালি থাকেন না। কোনো আয়োজন, এখানে হ্যাঁ, খুব অল্প কিছু বাঙালি থাকে। নববর্ষের সময় মূলত সব বাঙালিরাই একসাথে হয় এবং আমরা সবাই মিলে এনজয় করি। আমরা নাচে গানে নববর্ষটা পালন করি এবং আমরা যারা মহিলারা আছি, মেয়েরা আছি, আমরা কি বলে, রান্নাবান্না তো অবশ্যই, ইলিশ মাছ ভর্তা সবকিছু তো আছে, রান্নাবান্না তো সবসময় থাকে। আর এই তো এগুলো নিয়ে আয়োজন উদযাপন হয়। করেছেন এবারে। হ্যাঁ, উদযাপন হয়েছে। আমি একটু মানে পরবর্তী প্রজন্মের কথা আসবো, 3-4 জনের কাছ থেকে নেব পরবর্তী প্রজন্ম আসলে কিভাবে নেয়, কারণ আপনারা যারা বাইরে বসবাস করেন তাদের সন্তানরা তো সবাই ইংরেজি মাধ্যমেই বেশি পড়াশোনা করেন বা ইংরেজি মাধ্যমের সঙ্গে বেশি পরিচিত। ইভেন সৌদি আরবে, ইভেন কাতারে, তাদের মধ্যে আগ্রহটা কিরকম সেটা নিয়ে একটু কথা বলবো এবং গান তো শুনবো। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি আপনাদের সঙ্গে আবারও। দর্শক, দূরদেশের সুখ দুঃখ থেকে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকবেন। দূরদেশের সুখ দুঃখ আয়োজনে আমন্ত্রণ আরও একবার, সঙ্গে আছি আমি মজুমদার জুয়েল। আজকে অতিথি হিসেবে আমাদের সঙ্গে যুক্ত আছেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম, সৌদি আরবের জেদ্দা থেকে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংলিশ ভার্সনের ভাইস প্রিন্সিপাল মিজানুর রহমান, যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি শিল্পী ক্রিস্টেলা কুইয়া এবং সুইজারল্যান্ড প্রবাসী শিল্পী অবন্তী বড়ুয়া। 4 জনকে আবারও স্বাগত। আমি কি ক্রিস্টেলা কুইয়ার গানটা শুনে তারপর আলোচনায় যাব? এখন কি আপনি তৈরি আছেন? জি, আমি তো হ্যাঁ, তাহলে গানটা একটু শুনি। বাবু সেলাম বারে বার, আমার নাম চম্পাবতী, বাবু বাড়ি পদ্মা পার। ও বাবু সেলাম বারে বার, আমার নাম চম্পাবতী, বাবু বাড়ি পদ্মা পার। ও বাবু সেলাম বারে বার।
মাথা ফোনে কেড়ে মোরা করি যে কারবার ও বাবু সেলাম বারে বার আমার নাম চম্পাবতী বাবু বাড়ি পদ্মা পার ও বাবু সেলাম বারে বার আমার নাম চম্পাবতী বাবু বাড়ি পদ্মা পার ও বাবু সেলাম বারে পার। আমরা বোধহয় পরে আবার আরেকটা গান শুনবো, কারণ পুরো গানটা শুনলে আমাদের সময় শেষ হয়ে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটু অ্যাম্বাসেডর নজরুল ইসলাম আপনার কাছে জানি, যেটি আমি জানতে চাচ্ছিলাম যে স্কুলের মধ্যে আপনাদের আয়োজন, তো নতুন প্রজন্ম কিভাবে নেয় বাংলার এই আয়োজনগুলো, যারা ইংরেজি মাধ্যমে বিশেষ করে পড়াশোনা করে? ধন্যবাদ। আসলে আমাদের এই যে পয়লা বৈশাখ উদযাপন করি বা যে কোনো জাতীয় অনুষ্ঠান উদযাপন করি, আর একটি অন্যতম কিন্তু থাকে যে আমরা আমাদের নতুন প্রজন্মকে আমাদের বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, আমাদের স্বাধীনতার যে ইতিহাস, তারপর আমাদের যে ইভেন যে খাবার, সংস্কৃতি, এই সমস্ত কিছুই জানাবো, কারণ নতুন প্রজন্মের জন্য এগুলো জানার সুযোগ প্রবাসে খুব একটা নেই। আমরা এই সমস্ত অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু তাদেরকে আমরা জানানোর চেষ্টা করি, তাদেরকে এনগেজ করে তাদের মধ্যে এই অনুষ্ঠানগুলি সম্পর্কে বা এই বিষয়গুলি সম্পর্কে এবং কৌতূহল তৈরি করার চেষ্টা করি। তো আমরা যেটা করি, যেহেতু নতুন প্রজন্ম, তাদেরকে মেইনলি পারফর্ম করতে বলি, এবং আমরা দূতাবাসের পক্ষ থেকে কিন্তু নিয়মিতভাবে বছরে 2বার বা 3বার বিভিন্ন রকম প্রতিযোগিতার আয়োজন করে থাকি কাতার, বাংলাদেশের বিভিন্ন বিষয়ের উপর, এবং আমরা সেটা আজকাল অনলাইনও করি এবং আমরা সরাসরিও করি। তো এগুলোর মাধ্যমে কিন্তু আমরা চেষ্টা করছি যে নতুন প্রজন্ম যাতে বিদেশের এই পরিবেশে, মানে এরকম একটি পরিবেশেও যাতে বাংলাদেশের ঐতিহ্য, ইতিহাস এবং সংস্কৃতি থেকে খুব একটা দূরে না থাকে, আমরা সেটা চেষ্টা করি। আর আমি আনন্দের সাথে বলতে পারি যে কাতারে যে 4,25,000-এর বেশি বাংলাদেশি আছে, তারা কিন্তু যথেষ্ট সংস্কৃতিমূলক, তারা নিজেরাও অনেক অনুষ্ঠান আয়োজন করে, যেটা নাকি দূতাবাসের পক্ষ থেকে আমরা সাহায্য করি। ভাইস প্রিন্সিপাল সাহেব যেরকম বলবেন যে অনুমতি নিতে হয়, কাতারেও একইভাবে, মধ্যপ্রাচ্যের সব দেশেই বোধহয় একই নিয়ম, যে কোনো অনুষ্ঠান নাকি বাইরের লোকজন আসবে, সেটার জন্য বেশ আগে থেকে অনেক অনুমতি নিয়ে রাখতে হয়, এবং তারা সেই নিরাপত্তা বিধান, তারপরে তার অন্যান্য যেসব সিভিল ডিফেন্সের যেই রেগুলেশন গুলি আছে সেগুলি দেখে তখন তারা অনুমতি দেয় এখানে, এবং কতজন লোক আসবে সেটা তারা আগে জানায়, পরে তারা সেইভাবে যথাযথ অনুমতি। এবং অনেক সময় যেমন বৈশাখী মেলা যখন আয়োজন করি সে 2 বা 3 দিনের জন্য, তারা কিন্তু 3 দিনের জন্যই তারা নিরাপত্তা বাহিনীকে নিয়োজিত করে রাখে, এবং তারা গাড়ি নিয়ে এই 3 দিন পুরোটা সময় কিন্তু তারা ওই অনুষ্ঠান স্থলের বাইরে অবস্থান করে, নিরাপত্তা দেয়। তো আমরা যেটা করি সেটা হলো, যেমন আমরা প্রায় রচনা প্রতিযোগিতার আয়োজন করি, আমরা গানের আয়োজন করি, আমরা এসব প্রতিযোগিতার মাধ্যমে আমরা নতুন প্রজন্মকে আমাদের ইতিহাস বা ঐতিহ্যের বাংলা সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। জি, অন্তর্ভুক্ত করে নেওয়ার চেষ্টা করি। জি, এস এম মিজানুর রহমান, আপনাদের সেখানকার মানে নতুন প্রজন্মের কথা যদি শুনি, যে আপনি একটু বললেন না যে ওখানকার যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের স্টুডেন্টরা আছে, তারা বাংলাদেশ সম্পর্কেই খুব একটা জানে না, এই আয়োজনগুলো, এটা আমাদের ছেলে মেয়েদের কি অবস্থা, মানে আপনাদের পরবর্তী প্রজন্ম? হ্যাঁ, আমি বলতেছি, আমাদের এখানে এই সৌদি আরবের পশ্চিম অঞ্চলে আমরা আছি, ওয়েস্টার্ন রিজন, এইখানে 2টা আমাদের স্কুল আছে, জাতীয় পতাকাবাহী স্কুল। একটা হলো বাংলা মিডিয়াম, যেটা ন্যাশনাল কারিকুলাম আমাদের বাংলাদেশের বোর্ডের আন্ডারে, আর আমরা যারা আছি আমরা হলাম ক্যামব্রিজের আন্ডারে, দ্যাট মিন্স ব্রিটিশ কারিকুলামকে আমরা ফলো করি। জি, ব্রিটিশ কারিকুলামের এখানে শুধুমাত্র ক্যামব্রিজ না, আমরা ক্যামব্রিজের পাশাপাশি এডেক্সেল আছে, লন্ডন স্কুল অফ ইউনিভার্সিটি আছে, তারপর আমেরিকান ডিপ্লোমা, এইটাও আমরা এখানে ফলো করি। কিন্তু করলেও যেহেতু আমাদের এটা জাতীয় পতাকাবাহী স্কুল, সকালবেলা থেকে আমাদের মর্নিং অ্যাসেম্বলিতে আমার জাতীয় সঙ্গীত দিয়ে স্টার্ট করতে হবে। সে যে দেশেরই হোক না কেন, আমার জাতীয় সঙ্গীতকে সম্মান দিতে হবে এবং গাইতে হবে আমার মাঠে দাঁড়িয়ে। এটা হলো আমাদের প্রথম কাজ। দ্বিতীয়ত হলো
স্কুলের ছোট বাচ্চাদের থেকে আমরা শুরু করি, সেই শিশু শ্রেণী থেকে আমরা আরম্ভ করি। সেটা হলো আমাদের দেশীয় যারা আছে বাংলাদেশি, তাদের জন্য তো পিওর বাংলা, আর যারা বিদেশি বাচ্চা এখানে আছে ওদের জন্য আমরা একটা ইজি বাংলার ব্যবস্থা রাখছি, যাতে মনে করেন ওরাও বাংলাটা মোটামুটি শিখতে পারে। একটা ভাষা যদি শিখে তাহলে তার কালচার সম্পর্কে তারা বুঝতে পারবে, জানতে পারবে। তো আমরা এই দিকটাকে ফোকাস করি, এডুকেশনের এই সাইডটাকে খুব ভালোভাবে আমরা ফোকাস করি। এবং আমরা যে কোনো জাতীয় অনুষ্ঠানেই আমরা আমাদের নিজেদের ঐতিহ্যটাকে তুলে ধরার চেষ্টা করি। সেখানে আমাদের লোক সংস্কৃতি যা আছে, আমাদের ভাটিয়ালি, পল্লীগীতি, তারপরে আমাদের আনুষঙ্গিক মনে করেন যে স্বাধীনতা দিবসের স্বাধীনতা সংক্রান্ত ব্যাপারগুলি, মুক্তিযুদ্ধ সংক্রান্ত ব্যাপারগুলি, সমস্ত কিছুই আমরা আমাদের এদের কাছে নাচ, গান, তারপর আলোকচিত্র, এইগুলির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। জি জি, অবশ্যই। আমরা প্রতিযোগিতা যেটা আছে, যেমন মনে করেন যে কবিতা প্রতিযোগিতা, সেটার আয়োজন করি। আমরা আর্ট এন্ড ক্রাফট যেটা আছে, ছোট শিশুরা যারা পঞ্চম শ্রেণী, ষষ্ঠ শ্রেণী পর্যন্ত আমরা যাই না, পঞ্চম শিশু শ্রেণীতে পঞ্চম, ওদেরকে কাগজ দিয়ে, মাটি দিয়ে, মাটি এখানে অবশ্য দুর্লভ, সবই সেই বালু মাটির মতো, তারপরেও যতটুকু পাওয়া যায়। আবার এখন একটা পাওয়া যায় হলো আপনার ওই যেটা হাতে লাগবে না, স্টিকি হবে না, এই ধরনের মাটি, প্লাস্টিক, এটা দিয়ে মনে করেন আমাদের দোয়েল পাখি বানানো, তারপরে মানে একদম মানে ছোট 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 বিষয়গুলো নিয়ে আমার নতুন প্রজন্মের কাছে বাংলার সংস্কৃতি, বাংলার ইতিহাস, ঐতিহ্যকে আপনারা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। অবশ্যই অনেক প্রশংসার কাজ করছেন। আপনার কাছে আবার আসবো। আমি ক্রিস্টেলা কুইয়া এবং অবন্তী বড়ুয়া দুজনের কাছ থেকে শুনতে চাই, আপনাদের নতুন প্রজন্ম বাংলাকে নিয়ে কতটুকু আগ্রহী, বাংলার সংস্কৃতি, বাংলা গান, এই যে পহেলা বৈশাখ। ক্রিস্টেলা কুইয়া ছোট করে বলবেন, তারপর অবন্তীর কাছে আসছি। আপনি একটু আনমিউট করে নেবেন, মিউট করা আছে। বলুন। আচ্ছা, যেটা আসলে খুব প্রশংসার যে দাবিদার, সেটা হচ্ছে এখানে যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশিদের, বিশেষ করে বাংলাদেশি এবং ভারতীয় বাঙালি যারাই আছেন, তারা খুবই সংস্কৃত মনা, এবং তাদের বাচ্চাদেরকে যেভাবে তারা কবিতার ক্লাস, নাচের ক্লাস বা গানের ক্লাসে নিয়ে যান, যে স্বতঃস্ফূর্তভাবে বাচ্চারা যেভাবে গান শিখে। আমাদের একটি সংস্থা আছে, সঙ্গীত পরিষদ, সেখানে ম্যাক্সিমামই আমাদের যারা স্টুডেন্ট তারা সবাই হচ্ছে ছোট শিল্পীরা, ছোট ছোট বাচ্চারা, এবং তারা যে এত সুন্দর করে বাংলা গানগুলো শিখে, তারা আয়ত্ত করে, এবং এই যে প্রোগ্রামগুলো হয়, মানে এটা দেখার, মানে এটা প্রশংসার দাবিদার। বিশেষ করে আমি অবশ্যই তাদের বাবা মাকে আমি সেই প্রশংসার দিব, তাদের ক্রেডিটটা দিব, কারণ তারা খুবই নিষ্ঠার সাথে বাচ্চাগুলোকে শেখাচ্ছে। এবং মানে এটা আসলে আমাদের জন্য খুব আনন্দের একটা ব্যাপার যে তারা এই জিনিসটা অসাধারণ। আপনারা এভাবে চালিয়ে যাবেন অবশ্যই নতুন প্রজন্মের কাছে বাংলাকে পরিচিত করার জন্য। অবন্তী বড়ুয়া, আপনার ওখানকার কি অবস্থা? আমার এখানে যেহেতু বাঙালি কম, তাই এখানে যারা ছোট বাচ্চারা আছে, নতুন প্রজন্ম আছে, তারা তাদের মা বাবার থেকে শিখে। তাদের মা বাবা এখানে বাঙালি আমরা যারাই আছি সবাই অনেক সাংস্কৃতিক মনা, আমরা সংস্কৃতিটাকে তুলে ধরি। এবং এই পহেলা বৈশাখেও প্রত্যেক বছর পহেলা বৈশাখে তারা নাচ, গান সবকিছুই করে বাংলাদেশের। তার জন্য বাচ্চারাও মা বাবার থেকে দেখে দেখে বা বড়দের থেকে দেখে দেখে শিখে সবকিছুই। এই অনেক ধন্যবাদ অবন্তী বড়ুয়া। আপনারা ৩-৪ জনে আবার থাকবেন, একটা বিরতি নিয়ে আসি, কারণ দুজনের কাছ থেকে আবারও গান শুনবো, আবার দুজনের কাছ থেকে ছোট ছোট করে একটু বক্তব্য নেব। শেষ পর্যায়ে আমরা চলে আসছি, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি আবারও আপনাদের কাছে। দর্শক, দূরদেশে সুখ দুঃখ থেকে নিচ্ছি আরও একটা বিরতি, সঙ্গে থাকবেন। দূরদেশে সুখ দুঃখ আয়োজনে আমন্ত্রণ আরেকবার, সঙ্গে আছি আমি মজুমদার জুয়েল। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন মোহাম্মদ নজরুল ইসলাম, এস এম মিজানুর রহমান, ক্রিস্টেলা কুইয়া এবং অবন্তী বড়ুয়া। 4 জনকে আবারও স্বাগত। যেমনটি বলেছিলাম, অবন্তী বড়ুয়ার গান দিয়ে শুরু করব, ক্রিস্টেলা কুইয়ার গান দিয়ে শেষ করব, মাঝখানে দুজনের সঙ্গে একটু কথা বলবো। অবন্তী বড়ুয়া, আপনার কাছ থেকে একটা বাংলার অবশ্যই আনন্দের গান শুনি, স্থায়ী এবং অন্তরা। প্রথম অন্তরা। ঠিক আছে, আমাকে একটু সময় দিতে হবে। আপনাকে সময় দিতে হলে আমি কি একটু কথা বলে আসবো? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, তাহলে অ্যাম্বাসাডর নজরুল ইসলামের কাছ থেকে একটু কথা বলে আসি যে আপনাদের আয়োজনগুলোর পাশাপাশি একটা জিনিস, মানে ওই যে বললেন না, সবার অনুমতি নিয়ে
অনুষ্ঠানগুলো করতে হয়, আনন্দ শোভাযাত্রা যেটা করেছেন সেটি হয়তো একটা স্কুল প্রাঙ্গণে, এটা একটু যদি বাইরে নেওয়া যেত, মানে সড়কে, কাতারের সড়কে বাংলার সংস্কৃতি যেমনটা নিউ ইয়র্কে করেছেন ক্রিস্টেলা কুইয়ারা, বিশাল আয়োজন, সারা বিশ্ব দেখেছে, এরকম যদি করা যেত আরো ভালো হতো না? মানে এরকম কোনো অনুমতির কোনো ব্যবস্থা করা যায় কিনা? আসলে মধ্যপ্রাচ্যে সড়ক বন্ধ করে কোনো কিছু করা, সেটা কিন্তু খুবই একটি বড় বিষয় হয়ে যায়। এবং আমি জানি না, পরে হয়তো হিতে বিপরীত হতে পারে, তারা হয়তো মানে ঠিক সড়ক বন্ধ না, ধরেন একটা চমৎকার জায়গায় একটা আছে না, অনেক মানুষ একত্র হয় সমুদ্রের পাড়ে বা কোথাও, এমন একটা জায়গা করলে সবাই জানতো আর কি। হ্যাঁ, সেটা যদি ধরুন সেটার জন্য অনুমতি নিতে হবে। আর 2 নম্বর হলো যে আসলে উইকডেজে প্রায় পড়ে যায় পয়লা বৈশাখ, এখানে উইকডেজে কিন্তু কোনো কিছু করা খুব কঠিন। এখানে বাংলাদেশিরা তারা ছুটি তো পায় না, তারা অনেক চেষ্টা করে, যেহেতু পায় না সেহেতু তাদের দিনের বেলা কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করা এবং আয়োজন করা বেশ ডিফিকাল্ট। এবং শুক্রবারটাও অনেক সময় দেখা যায় যে খুব একটা সুবিধাজনক হয় না। তো আপনি যেটা বলেছেন সেটা করতে পারলে তো খুবই ভালো হতো। আমরা সেটা যে অনেক সময় করি না তা না, এবং ছোট পরিসরে হলো আমরা সি বিচে অনেক সময় অনেক অনুষ্ঠান করে থাকি, এবং তখন আমরা লোকাল যে প্রেস আছে তাদেরকেও দাওয়াত করি। এবং সবচেয়ে বড় কথা সেটা হলো আমাদের আনন্দ উৎসবের অন্যতম উপকরণ হলো আমাদের ঐতিহ্যবাহী খাবার, আমাদের যে স্পাইসি খাবারগুলো আছে, মশলাদার খাবারগুলো আছে সেগুলো, এবং বিশেষ করে আমাদের যে পিঠা এবং অন্যান্য যে মিষ্টি জাতীয় খাবারগুলো আছে সেগুলো কিন্তু প্রবাসীদের জন্য যথেষ্ট আকর্ষণীয়। আমরা বিভিন্ন অনুষ্ঠান করে আমরা লোকাল যে মিডিয়া আছে তাদেরকেও দাওয়াত করি, এবং এই খাবারগুলো কিন্তু আমরা তাদেরকে, সেটার কিন্তু খুবই ভালো ইম্প্যাক্ট পেয়েছি। এবং আমরা পেপার বা অন্যান্য জায়গায় কিন্তু যে মিডিয়াগুলো আছে সেই মিডিয়াগুলোতে কিন্তু যথেষ্ট উল্লেখযোগ্য কিন্তু আমাদের এই কভারেজ আসে। তো সেই হিসাবে মোটামুটি ভাবে কিন্তু আমরা চেষ্টা করছি। তবে মধ্যপ্রাচ্যে যারা থাকেন তারা জানেন যে আসলে ভিন্ন একটি সংস্কৃতি ওপেনলি প্র্যাকটিস করা একটু হয়তো কঠিন। একদম পরিষ্কার। অবন্তী বড়ুয়া, আপনার গান শুনবো এবার। হ্যাঁ, অবশ্যই। মধুমালতী ডাকে আয়, মধুমালতী ডাকে আয়, ফুল ফাগুনি ইখলায়, যুথিকা মিল কত কথা গোপনে বলে বলো আয়, মধুমালতী ডাকে আয়। চাপা বলে বলি শনি আজ লুকোচুরি লুকোচুরি, আলো ভরা কালো চোখে কি মাধুরী গো কি মাধুরী, মন চাহে যে ধরা দিতে, মন চাহে যে ধরা দিতে, তবুজি সরে যায়, মধুমালতী ডাকে আয়। অনেক ধন্যবাদ অবন্তী পড়ুয়া। আমি একটু এস এম মিজানুর রহমান, আপনার কাছেও সেই জিনিসটা জানতে চাই, ওই যে স্কুল প্রাঙ্গণ থেকে বেরিয়ে আমরা যদি একটু বাইরে করা যেত, মানে অবশ্যই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অনেক ধরনের রেস্ট্রিকশন আছে, তারপরেও যদি বের হওয়া যেত তাহলে আরো ভালো হতো কিনা, আমরা আরো ছড়াতে পারতাম কিনা আমাদের সংস্কৃতির এই আয়োজনগুলো। আমরা বাইরে অনুষ্ঠান করি, কিন্তু সমস্যা হলো যে অনুমোদন ছাড়া আমরা করতে পারি না, সেটা যেখানেই হোক না কেন। আমরা বিভিন্ন সময় বিভিন্ন রিসোর্টে, লাইক আমাদের জেদ্দার ইস্ট জেদ্দা দিকে যদি আমরা যাই, তাহলে এখান থেকে প্রায় আমার স্কুল থেকে প্রায় 30-40 কিলোমিটার দূরে পাহাড়ি এলাকা আছে, পাহাড়ের পাদদেশে বা পাহাড়ের উপত্যকাতে, সেখানে অনেক সুন্দর সুন্দর রিসোর্ট আছে, বেশ বড় 10 একর 20 একর জায়গা নিয়ে। সেই সব জায়গাগুলিতে আমরা সুন্দরভাবে ডেকোরেট করে আমরা আমাদের এই অনুষ্ঠানগুলি করি, এবং সেই সময় আমরা সবাইকেই, যারা বাংলা ভাষাভাষী আছে, স্কুলের ছাত্রছাত্রী, এখানে মনে করেন যে যারা বিদেশি আছে তাদেরকেও ইনভাইট করি, এবং বাংলাদেশি যারা এখানে আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ,
তারপরে আমাদের কনসুলেট এম্বাসির কর্মকর্তা কর্মচারী বৃন্দ যারা আছেন, এমনকি যারা এখানে ওমরা হজ করতে আসেন দেশের থেকে যারা আসেন, তাদেরকে আমরা যদি জানতে পারি যে তারা এখানে আসেন, তাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানাই এবং তারা আসেন, তারা স্বতঃস্ফূর্তভাবে আনন্দ উদযাপন করেন। সেটা শুধুমাত্র পহেলা বৈশাখ না, সেটা মনে করেন কবিতা উৎসবও হয়, অনেক সময় আমরা এটাকে স্কুল পিকনিকের ভিতরেও নিয়ে আসি, অনেক সময় আমরা আমাদের জাস্ট লোকাল যে সংস্কৃতি যেটা আছে সেটাকেই আমরা এখানে এস্টাবলিশ করার চেষ্টা করি। এবং আমাদের ছোট বাচ্চা থেকে আরম্ভ করে বড় যারা হয়তো একটু অনেকদিন যাবত সৌদি আরবিয়াতে আছে, যারা ভুলে গেছে অনেক কিছু, তাদেরকে সেই ছোটবেলার সেই মেলা, সেই পয়লা বৈশাখের আকুতি, সেই জিনিসগুলি তাদের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করি। তারাও এসে আমাদের সাথে ভিউ এক্সচেঞ্জ করে যে হ্যাঁ, আমরাও এরকম সময় ছোট সময় বিভিন্ন মেলাতে যেতাম, আমরা এই ধরনের পুতুল কিনতাম, খেলনা কিনতাম, ডুগডুগি কিনতাম, এবং তারা তাদের অনেক আছে গ্র্যান্ডসন গ্র্যান্ড ডটারের মতো ছোট ছোট বাচ্চারা, এখানে আমরা যখন মেলা করি তারা কিনে কিনে এই ছোট বাচ্চাদেরকে সেগুলি একদম মানে ছোটবেলায় চলে যায়, মানে একদম গ্রামাঞ্চলে তারা যখন এই পয়লা বৈশাখ গুলো উদযাপন করতো সেই জায়গায় চলে যায়। আপনাদের আয়োজনগুলো অবশ্যই প্রশংসার দাবি রাখে। আমি একটু শেষের দিকে চলে এসেছি, কারণ ক্রিস্টেলা কুইয়ার গান শুনতে হবে, গানটা শুনে তারপর আমরা শেষ করব অনুষ্ঠান। ক্রিস্টেলা কুইয়ার কাছ থেকে একটু যাই। ক্রিস্টেলা কুইয়া, আপনার গান শুনবো আমরা, এবং আমরাও খুব অন্তঃস্থল থেকে তাদেরকে আমরা এগুলি প্রকাশ করার সুযোগ দেই, আমরাও করি, যে কারণে আমাদের। মিজানুর রহমান, অনেক ধন্যবাদ। আমরা একটু ক্রিস্টেলা কুইয়ার গান শুনবো এবার। অসংখ্য ধন্যবাদ। এখন যেটা গাইবো, আমি আগেই বলেছি, আমার পল্লী গীতি যে আমাদের যে ফোক সিঙ্গিং, সেটার প্রতি আমার দুর্বার আকর্ষণ, দুর্বার ভালোবাসা। তো হাসান রাজার একটা গান আমি গাইতে চাচ্ছি। অবশ্যই অবশ্যই। বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। কি ঘর বানাইমু আমি, কি ঘর বানাইমু আমি, শূন্যের মাজার। লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ভালা কইরা ঘর বানাইয়া কয়দিন থাকমু আর, হায়রে কয়দিন থাকমু আর। ভালা কইরা ঘর বানাইয়া কয়দিন থাকমু আর, হায়রে কয়দিন থাকমু আর। আয়না দিয়া চাইয়া দেখি, আয়না দিয়া চাইয়া দেখি, পাকনা চুলা আমার। লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। মানে গানটা আসলে আরও বেশি শুনতে পারলে ভালো হতো, আর ভালো লাগছিল, দর্শকরা নিশ্চয়ই মজা পাচ্ছিল, কিন্তু আমাদের সময় একদম শেষের দিকে, এই জন্য আর মানে বড় করতে পারলাম না। আপনাদের চারজনকে অনেক অনেক ধন্যবাদ। অ্যাম্বাসেডর নজরুল ইসলাম অনেক ধন্যবাদ, এস.এম. মিজানুর রহমান অনেক ধন্যবাদ, অবন্তী বড়ুয়া অনেক ধন্যবাদ, এবং ক্রিস্টেলা কুইয়া আপনাকে তো অবশ্যই ধন্যবাদ। চারজনকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আপনাদের জন্য আবারও বৈশাখের শুভেচ্ছা, এবং এই নতুন বছরটি আপনাদের সবার ভালো কাটুক। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সবাইকেও ধন্যবাদ। সবাইকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা।
প্রবাসী বন্ধুরা, আপনাদের সুখ দুঃখের কথা আমরা জানাবো, তবে সব কথা যে আমরা জানি তা কিন্তু নয়। এমন অনেক কথা, ঘটনা, সাফল্য আছে আপনাদের, যা আমাদের জানতে হবে। আর আমরা জানলে জানবে জাতি, জানবে বিশ্ব। তাই আপনারা কি জানাতে চান, কি বলতে চান, আমাদেরকে জানান। কোনো কথা থাকলে আমাদের ঠিকানায় ভিডিও বার্তাও পাঠাতে পারেন। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা ক্যাপিটাল লেটারে durdesh.dbc@gmail.com এই ঠিকানায়। ভালো থাকবেন, খুব ভালো। আবার দেখা হবে আগামী শুক্রবার। ডিবিসির সঙ্গে থাকুন।